আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি টাই বাটিক কিভাবে বাটিকের কাপড় ঘরে বসে আপনারা নিজেদের জন্য তৈরি করতে পারেন সেটা দেখাবো। এজন্য আমি এখানে কাপড় নিয়েছি। ওনার জন্য নিয়েছি 2.5 গজ, জামার জন্য নিয়েছি 3 গজ। এখন এটা আমি কাপড়টা কিভাবে ভাঁজ করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কাগজের সাহায্যে। আমি কাগজটা যখন ভাঁজ করতেছিলাম আমার ছেলে গাড়ি নিয়ে খেলা করতেছিল। যাই হোক, কাপড়টা তো প্রথমে এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। পরে আরেকটা ভাঁজ দিব, টোটালি 4টা ভাঁজ দিব। 4টা ভাঁজ দিয়ে এখানে যে সাইড আমার বন্ধ সাইড, এই সাইড আমি আমার এই সাইডে আছে, আমার দিকে আছে, দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে আমার খোলা সাইড। এখানে চার পাট আছে, সেম টু সেম আমি কাপড়টা এইভাবে ভাঁজ করে নিব। এখন আমি এটা কিভাবে তৈরি করব, এই জন্য আমি একদম মাথায় যে কোনাটা আছে এই কোনা থেকে আমি এইভাবে কোনাকুনি করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি করে গ্যাপ রেখে মার্ক করে নিতে পারেন। কাপড়ে আমি 4.5 ইঞ্চি গ্যাপ রেখে সম্পূর্ণটা মার্ক করে নিয়েছি। এইভাবে এখন আমরা মার্কে সেলাই করে নিব। এই জন্য আমাদেরকে সুই লাগবে, সুতা লাগবে। সেলাই করার পরে আমি এটা যে প্রথম সাইড আছে এটা একটু গিট্টু দিয়ে নিতে হবে। তারপরে আমি সুতাটা টেনে বাড়তি যে সুতাটা থাকবে এই সুতাটা এটার সাথে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে আমি সম্পূর্ণগুলা এই একইভাবে পেঁচিয়ে নিব সেলাই করে। তারপরে আমরা আমাদের কামিজটা কীভাবে ভাঁজ করবো এটা দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবেই আপনারা ভাঁজ করবেন যদি এই ডিজাইনটা করতে চান। অন্য ডিজাইন করলেও আপনারা করতে পারেন, সমস্যা নেই। আমি এই ডিজাইনটাও দেখিয়ে দিব কাপড়ে। আমি কাপড়ে কিছুটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আমি কাগজে যেভাবে ভাঁজ করেছিলাম সেমভাবে আমি কাপড়টাও ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করা শেষে আমি 2 সাইড দিয়ে রাবার দিয়ে আটকে নেব। 2 মাথা দেখতে পাচ্ছেন, এইভাবে আমি 2 মাথায় আটকে নেব। এরপর আমি যে উন্নার কাজটা করব, উন্নায় যে বাটিকটা করব তার জন্য আমি কোনাকানিভাবে মার করে নিয়েছিলাম 4.5 ইঞ্চি করে গ্যাপ দিয়ে। আমি কাগজেও দেখিয়ে দিয়েছিলাম। এখন আমি সুই আর সুতার সাহায্যে এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ উন্নাটাই সেলাই করে নিব। এখানে 4 পাটে ভাঁজ করা আছে, আমি ভাঁজ দেখিয়ে দিয়েছিলাম, তাই সেলাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সেলাই করতে হবে। সেলাই করে এটা আমরা টেনে নিব। সুতাটা যে বাড়তি সুতাটা আমরা রেখে দিয়েছিলাম সেই সুতাটা এইভাবে টান দিয়ে আমরা সুতাটা খুব ভালো করে পেঁচিয়ে নিব। আমাদের ওড়না আর জামার রেডি। এখন আমাদের রং করার পালা। তার আগে আমাদের এই কাপড়টা ভালো করে ভিজিয়ে নিতে হবে। আমি জামার কাপড়টা আর ওড়নার কাপড়টা একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমি রেড কালার নিয়েছি, 1 তোলা একটু বেশি, 1.5 তোলার মতো। কস্টিক আর সোডা। রং কিনতে গেলে আপনারা 1 তোলা পরিমাণ বললেই তার সাথে মেডিসিন দিয়ে দেয়। আমার তোলা প্রতি নিয়েছে 90 টাকা। এখন আমি পানিটা গরম করে খুব ভালো করে সোডা আর কস্টিক দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরে কালারটা দেব। কালারটা দেওয়ার পরে আমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এই যে কাপড়টা ছেড়ে দিচ্ছি। জামার কাপড়টা আর ওড়নার কাপড়টা এটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে অনেকক্ষণ নাড়তে হবে, 15-20 মিনিটের মতো নাড়তে হবে। আমি রং থেকে উঠিয়ে নিয়েছি, সেটা দেখালাম না। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। এখন আমরা সুতাটা খুলে দেখব কীরকম হয়েছে।
এই যে আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, এটা আমাদের জামা। আর ওন্নাতে আমি মাঝখানে ডলার বসিয়ে দিয়েছি, সেটা আর দেখালাম না। পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।